এটা একটা হাঁসুলি। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে দেখিয়েছিলাম যে সাগরের আইবুড়ো ভাত দিচ্ছি। আজ সাগরদের বাড়িতেই আছি। আইবুড়ো ভাতের পরে একদিন এসেছিলাম, তবে সেই দিন আর ভিডিও করার মতো কিছুই ছিল না, কারণ সেই দিন একটু মাসির সাথে মানে সাগরের মায়ের সাথে বাজারে গেছিলাম, আর ওই বরযাত্রী তত্ত্ব আর তারপরে বউ ভাতের মেনু এই সমস্ত কিছু ডিসাইড হচ্ছিল, সেজন্য সেদিনের আর কিছু ভিডিও করা হয়নি। তবে আজকে হচ্ছে গিয়ে সাগরের জল নেমন্তন্ন, ওই যে 5 বাড়ি গিয়ে জল নেমন্তন্ন করে আসতে হয় না, ঠিক সেই যে জিনিসটা সেটাই আজকে। তো আমরা এই সন্ধ্যের আগে আগে চলে এসেছি ওর বাড়িতে, আর এসে দেখুন ওর ভগবানের দর্শনটা আগে করিয়ে দিই। এই এত বই, সমস্ত বই ওর, এই ঘরটাও ও নতুন করেছে। আগে এই বইগুলো একটা র্যাকের উপরে ছিল দেখেছি, কিন্তু এই ঘরটা নতুন হওয়ার পর আমি প্রথম এলাম, আর এই সিংহাসন হওয়ার পরও আমি প্রথম এলাম। চোখটা যেন জুড়িয়ে গেল এই সিংহাসনটা দেখে। তো বিকেলবেলা তো সেই নিয়ম ছিল, আর সকালবেলা আমরা গেছিলাম শান্তিপুর বিয়ের কেনাকাটি করতে। তো কিসে যাব না এই ভেবে ভেবে লাস্টে ঠিক করা হলো যে টোটো করেই চলে যাওয়া যাক। তো আমি ছিলাম, আমার মা, ওই যে সাগরের মা আর সাগরের পিসি, আমরা এই কজন মিলে শান্তিপুরের রওনা দিয়েছি সব কিছু কিনবো। আর এই বাড়িটা দেখুন, এত সুন্দর দেখতে। শান্তিপুরে যাওয়ার বা ফুলিয়া যাওয়ার রাস্তায় কিছু কিছু এমন বাড়ি আছে, এত ভালো লাগে দেখতে যে কি বলবো। খুব সুন্দর সেই বাড়ির ডেকোরেশনগুলো। যে রাস্তা দিয়ে আমরা শান্তিপুর যাচ্ছি সেই রাস্তাতে কিন্তু ফুলিয়া আর কীর্তিবাস দুটোই পড়ে। এই যে যাওয়ার পথে একটা রেলগেট পড়ে, তো ট্রেন আসবে বলে আমাদের টোটোও দাঁড়িয়ে পড়েছিল। আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম বললাম কীর্তিবাসও পড়ে। তো সোজা যাওয়ার পর যারা গেছে তারা জানে যে ডান হাতে কীর্তিবাস পড়ে এবং বাঁ হাতে পড়ে হবিবপুর ইস্কন। আর এই দেখুন শান্তিপুরের রাস্তায় বৈষ্ণবপাড়ার এই মন্দিরটা, এত সুন্দর একটা শিবমূর্তি দেখে আমার মন প্রাণ সব জুড়িয়ে গেছিলো সকাল সকাল। আর যথারীতি আমরা আমাদের গন্তব্যেও পৌঁছে গেছিলাম। এই দেখুন, আমার ভালোবাসার শহর শান্তিপুর এখানে লেখা। তবে দুঃখের বিষয় একটা, এত কেনাকাটি করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কি কিনেছি, কোথায় কি দেখে কিনেছি, এগুলো কিছুই ভিডিও করা হয়নি। আসলে ওখানে শান্তিপুরে সাগরের হবু বউকে যে সাজিয়েছিল বউ ভাতে, তার বাড়ি ওখানে, এবং সে তার সঙ্গে সাগরের খুব ভালো পরিচয়। তো সে আমাদের সঙ্গে গেছিলো, ওরও একটু ব্যস্ততা ছিল যেহেতু মেকআপ আর্টিস্ট, আর আমাদেরও তারা ছিল, সেজন্য আমরা এত কিছু করার সময় পাইনি। আর এই দেখুন, আমাদের দেশের রত্ন পদ্মশ্রী প্রাপ্ত বীরেন বসাকের বাড়ির সামনে থেকে আমরা যাচ্ছি। এই ভিতরেই ওনার বাড়ি, তবে তার শাড়ি ধরাছোঁয়ার আমাদের বাইরে। এটা দ্বিতীয় বাড়ি। প্রথম বাড়িটা আমরা মিস করে গেছি, দেরি হয়ে গেছিলো আসতে। তো ওখানে প্রথম বাড়ি হচ্ছে সাগরের মামা বাড়ি আর কি গেছিলো। তারপরে এই যে ওই বাড়িটা কমপ্লিট করে এখন যে বাড়িটা আসছে সেটা হচ্ছে আমার মামা বাড়ি। তো আমার মামা বাড়িরও যেহেতু ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, তাই আমার মামা বাড়িতেও ওর একবার জল পড়ে গেল। আর এই দেখুন আমার মামা বাড়ি, এইটা আমার ছোটোবেলার স্মৃতি, ভালোবাসা, আনন্দ, মার খাওয়া, বকাঝকা সব কিছু জড়িয়ে আছে এই মামা বাড়িতে। আর মামা বাড়ি মানেই আগে এসে কিন্তু মামাকে না, আগে এসে দাদু দিদাকে খোঁজা। দাদু তো আমার নেই, তাই এসে প্রথম দিদাকেই খুঁজেছি। চলুন, জল ভরা মোটামুটি
মোটামুটি সব বাড়ি হয়ে গেছে। দিদা বাড়ির পরেরগুলো আমার আর তুলিনি, কারণ অন্ধকার ছিল, আমরা সাইডে ছিলাম। আর এই যে হবু বর এরপরে যাবে গ্রুমিং করতে। ওকে আর পাত্তাই পাওয়া যাচ্ছিল না তত্ত্ব সাজানোর সময়, না কোথায় কোথায় গ্রুমিং করতে গেছে, শেভিং, তারপরে ফেসিয়াল, কালারিং সব কিছু করে টরে তারপরে এসছে। আর এই দেখুন এত আনন্দ হচ্ছে, এত মজা হচ্ছে, কি বলবো। তা অনেক রাত হয়ে গেছিলো, তো তারপরে মাঝখানে আমি একটু বাজারেও গেছিলাম। সেখান থেকে এসে ওদের বাড়িতে একটু সেবা নিয়ে তারপরে এই যে এগুলো লিখতে লিখতে, এগুলো সাজাতে সাজাতে অনেক রাত হয়ে গেছিলো। সব কমপ্লিট করে তারপরে আমরা গেছিলাম। আর সাগরের একটা বন্ধু আছে, তার অবস্থা শুনুন। না না, এগুলা ওখানে 3টা প্লেট আছে, হাত দিয়ে বাইরে। আরে এগুলো একাও তোমারে তো না আছে, তুই তো দে না। আমি চাই না ওখানে তুই দে। তাই একটা না তুই তো সকে তালে ঠোক। না না না, ঠোকা দে। আই নমস্কার আই হারিয়ে না তুই এনে ঠোক। এর বারো এনে সিরিয়াস না। আরে তলা দিয়া বাইরে কর। তুই বার কর তলা দিয়ে ঢুকি দা। তো মা তুই তো আরে কই লাভ তাই ওখানে মাল তুই। আমি সবার আগে পারবো। তুই লাগে তোর মাথা কান করে পড়ি গেল। আর শিক্ষালে পারতে দেব। কি সুন্দর কথা বলছে, দেখছিস? তুই পারিস এরকম বলতে? আমার তো খুব ভালো লাগছে শুনতে। তুই পারিস? ও এত সুন্দর করে কথা বলছিল, আর অপরদিকে এক মাসি ছিল, তার সাথে মিষ্টি মিষ্টি করে এত ঝগড়া করছিল যে সেগুলো শুনতে খুব ভালো লাগছিল। আর এই যে এত কিছু সোনার জিনিস কিনে এনেছে সাগর কলকাতা থেকে আজকে। আর দেখুন তত্ত্বসূচিটা কি অপূর্ব সুন্দর, ভগবানের যেন মানে সত্যি কৃপা, ওর এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা তত্ত্বসূচি ওরকম পেয়ে গেছে, এটা ভাবনারও অতীত যেন। আর এত অর্নামেন্টস এনেছে, আমরা ভাবছি কোনটা ছেড়ে কোনটা পরবে একটা দিনে। তো এগুলো সব ও কলকাতা থেকে সেই শান্তিপুরে যে ছেলেটা ওর সাথে কিনে এনেছে। ওটা কি? ওটা কি? এটা একটা হাসুলি। আরে ওইটা কি? একটা হাসুলি, একটা গ্লাস শু। গ্লাস চোরটা ইমিটেশন, কিন্তু ডিজাইনটা ভীষণ ভালো লাগছিল আমার দেখতে। এইগুলো এখন সোনার বানানো যায় না, কারণ মানে যায় না বলা ভুল, যাবে না, যেখানে দাম বেড়েছে কিছু বলার নেই। তো যাই হোক, এই যে বন্ধুটা, এই হচ্ছে বীরেন বসাকের বাড়িতে পুজো করে, নিত্য পুজোর কাজ ওর থাকে, তো ও ব্যস্ত থাকে। আর এখানে মা আর একটা বান্ধবী আমার, মানে আমার এই বান্ধবীটা আবার সাগরের দিদি হয় আর কি সম্পর্কে। আর ওই মাসিটার সঙ্গে যে তর্ক হচ্ছিল সেই মাসিটা, সবাই আছে। তো চলুন এরপরে ভিডিওটা এখানেই শেষ করছি আমি। খুব শিগগিরই দেখা হবে সাগরের বিয়ে আর একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল। আর শেষে এনার কথাগুলোও রইল। বার করে দিয়ে এখানে শাড়ি কাপড়গুলো